আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়িতে দেখার জন্য। বাড়িতে ঢুকতে সুন্দর একটা গেট, তারপর অনেক সুন্দর মাঠ এবং বাড়ির পাশে সুন্দর একটা মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ আজকে আপনাদেরকে দেখাবো। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে একটা গেট পেয়ে যাবেন, সাথে অনেক সুন্দর একটা বাগান। কামালপুরের ভিতরে প্রবেশ করতে আপনারা দেখবেন টাইলস দিয়ে আব্দুল হামিদের ছবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাইলস দিয়ে এখানে আর্টিস্ট করা আছে। তারপর আমরা আস্তে আস্তে যখন বাইরের দিকে আসবো, এখানে সুন্দর করে গাছ লাগানো, অনেক সুন্দর সবুজ গাছ। পাশে আরেকটা গাছ, এটা কি গাছ হতে পারে, তাল গাছ হবে হয়তো, বুঝতে পারি নাই। তারপর আমরা যখন একেবারে ওনার বাড়ির ভিতরে প্রবেশ করলাম, বাড়ির ভিতরে প্রবেশ করলে সিসি ক্যামেরা দিয়ে পুরা বাড়িটা নিয়ন্ত্রণ করা। এগুলো নতুন বিল্ডিং করেছে, কিন্তু পুরাতন যে বাড়িটা প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। এই ঘরটা পুরনো এবং এই ঘরটাও পুরনো। এগুলোর ইতিহাস বা এগুলো ঐতিহ্যটা এখনও ধরে রেখেছে। এইগুলো ঘর এখনও ভাঙ্গা হয় নাই, আর এই ঘরগুলো নতুন করে তারা তৈরি করেছেন। তো বাড়িটার পরিবেশটা অনেক সুন্দর, আমরা এসেছিলাম দেখার জন্য। তারপর আমরা যখন বাইরে আসলাম, বাইরে আসার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম এখানে সুন্দর মানুষ, অনেকগুলো মানুষ এখানে বসে বসে তারাও আসছে দেখার জন্য। তার পাশেই মসজিদটা আপনারা দেখতেই পাচ্ছেন, মসজিদের ভিতরে নামাজ পড়তেছে। আমি যে মুহূর্তে ভিডিও করতেছি সেই মুহূর্তে আসরে নামাজ পড়তেছে অনেকেই। ঠিক মসজিদের পাশেই তাদের পারিবারিক গুরুস্থান, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা গুরুস্থান, দুজনকে এখানে, একজন আব্দুল হামিদ সাহেবের পিতা এবং মাতা। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এখানে পারিবারিক যে গুরুস্থানটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সেই গুরুস্থান। এটা হচ্ছে সেই গুরুস্থান। তো ওনার বাড়ির সামনে আরেকটা ঘর আছে, ওই দিক দিয়ে ঘরটা অনেক কালার এবং অনেক রং করা, অসাধারণ। মসজিদটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ একটা মসজিদ। আপনারা যারা যাবেন দেখতে পারবেন। তো ওনার বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। শুধু তাই না, হাওর অঞ্চল, একটা হাওর অঞ্চলকে কীভাবে উন্নয়ন দ্বারা সেটাকে বড় করতে হয় সেটা প্রমাণ আপনারা ওনার এলাকায় গেলে আপনারা বুঝতে পারবেন যে উনি কী করেছেন ওনার এলাকায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার এলাকাতে এমন কোনো কিছু নাই যে তিনি করেন না। যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ মহামান্য রাষ্ট্রপতি সাহেবের বাড়ি। ওনার এখানে আপনারা পারিবারিক গুরুস্থান দেখিয়েছি, মসজিদটা দেখিয়েছি, এরপর এখানে একটা ফাউন্ডেশন তারপরে ওইটা দেখিয়েছি, গেটে নতুন কাজ চলছে, তারপরে এখানে ছবি দেখিয়েছি, মানে সব কিছুই দেখিয়েছি। আসলে আমি এর আগে আর কখনো আসি নাই, আজকে ফার্স্ট এসেছি। খুব ভালো লেগেছে। এখন যাব আমরা ওই যে 14 কিলোমিটার রাস্তা জুড়ে যাত্রার আলপনায় থেকে সেই আলপনাটা দেখার জন্য। ঠিক আছে, আসলে একজন রাজনীতিবিদ সঠিক চিন্তা, সঠিক ধারণা এবং তাদের ক্ষমতা সঠিকভাবে কাজে লাগালে কি করতে পারে, এটার প্রমাণ কিন্তু আব্দুল হামিদ সাহেব তিনি দিয়েছেন। ওনার এলাকাতে এসে সেটা বুঝতে পেরেছি। এত মানে হাওরের একটা এলাকা এত উন্নত, ভাবতেই আসলে অনেক ভালো লাগে। এই এলাকার মানুষ তারা খুবই 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 গর্বিত, মানে এত সুন্দর একজন রাষ্ট্রপতি পেয়েছিলেন তারা। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোটামুটি এই পর্যন্তই আজকে। আর আপনাদেরকে আলপনাটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। ততক্ষণ তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।